এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসীর অবমাননা করবার জন্য তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী তার একটা মিছিল ধরার দরকার। কেননা যারা রবীন্দ্রনাথ নজরুলের এই বাংলাকে অনুব্রত আরাবুলের বাংলায় পরিণত করেছে, দয়া করে তারা আম্বেদকরের মতন মহান ব্যক্তিত্বকে নিয়ে মিছিল না করাটাই মনে হয় ভালো। আপনি কয়েকদিন আগে স্পিকারের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন, তো সেটা কি কোনো উত্তর বা কিছু পাওয়া গিয়েছে? না না না, মুখ্যমন্ত্রী মেল করলেও চিঠি দেন না, পোস্ট করলেও চিঠি দেন না। এবার আপনাদের সামনে দিয়েছিলাম, যদি দেন, এখন পর্যন্ত পাইনি। আমি জানি না যে মুখ্যমন্ত্রী সেই চিঠিটাই হাতে পেয়েছেন কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। কেননা মনে হয় মাঝ রাস্তায় চিঠিটা গুম হয়ে যেতে পারে, কেননা অনেকের বিরুদ্ধেই অভিযোগ আমি করেছিলাম। তারাই হয়তো মুখ্যমন্ত্রীর কাছে চিঠিটা পৌঁছতে যাতে না পারে তার ব্যবস্থা করে। আবার বলছি যে মুখ্যমন্ত্রীর মান সম্মান যাতে ধুলোয় মিশে যায়, তার জন্য মুখ্যমন্ত্রীর দলের এবং তার পাশাপাশি প্রশাসনের একটা অংশ সক্রিয় রয়েছে বলে আমার মনে হচ্ছে। নাহলে অন্তত এবার মুখ্যমন্ত্রী উত্তর দিতেন, এটা আমার আশা ছিল। পাইনি, এখন দেখা যাক নতুন বছরে পাওয়া যায় কিনা। মান সম্মান তার নিজের লোকেরাই তো পাচ্ছে। একদম, আমি তো বিধানসভার অভ্যন্তরে বললাম, মুখ্যমন্ত্রী বলছেন টাকা দাও, আমরা বলছি টাকা নিন। মাঝখানে যারা আছে তারা মুখ্যমন্ত্রীর বার্তাটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। ফলে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর কোনো কথা নিচতলায় পৌঁছচ্ছে না, বা আমলাতন্ত্র বা ওনার দলের যারা নেতামন্ত্রী আছেন তারা সেটা যাতে না হয়, তারা হয়তো বিশেষ কোনো ব্যক্তির হয়ে কাজ করছেন। শুনছি নাকি ওনাদের দলের মধ্যে অনেক দুটো গোষ্ঠী হয়েছে, ওই গোষ্ঠীরই অংশ হিসাবে তারা কাজ করছে। মুখ্যমন্ত্রী ভালো, অভিষেক খারাপ? না, আমার কাছে তো দুজনেই খারাপ। ফলে ভালো খারাপ নয়, দুজনের মধ্যে কে কম খারাপ হয়তো এই নিয়ে একটা প্রতিযোগিতা হতে পারে, কিন্তু সেই নিয়ে প্রতিযোগিতা হবে। মানুষের কাছে নিশ্চয়ই আপনারা প্রশ্ন নিয়ে যাবেন এই ব্যাপারে। বিরোধী দলের পক্ষ থেকে শুধু আমি একটাই কথা বলতে পারি, এই দুজনই বাংলার সর্বনাশের জন্য মূল দায়িত্বপ্রাপ্ত বা মূল যারা হোতা তারা হচ্ছে এই দুজন। আপনি তো স্পিকারকে চিঠি দিয়েছিলেন, যেটা জানা যেত স্পিকার তো মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে আমি তো এটা বলতে পারবো না যে স্পিকার সাহেব মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ কি ঘনিষ্ঠ না। তবে স্পিকার সাহেবের কাছে অবশ্যই জানুয়ারিতে স্পিকার সাহেবকে একটু মিষ্টিও খাওয়াতে যাব, প্রণাম করতে যাব। তখন একটু জানতে চাইবো যে আমার যে চিঠিটা মুখ্যমন্ত্রীকে দিলাম তার উত্তর পাইনি। অনেকে বলছেন যে চিঠিটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয়নি, তাহলে সেই বিষয়টাও জানতে চাইবো, প্রণামও করে আসবো, মিষ্টিও দিয়ে আসবো। সাথে 185-এ একটা মোশন এনেছিলাম, একটা প্রাইভেট মেম্বার্স বিল এনেছিলাম, সবগুলোই নতুন বছরে গিয়ে স্পিকার সাহেব, উনি আমাদের গার্জিয়ান, ফলে স্বাভাবিকভাবে অভিভাবকের কাছে শুনে আসবো। দেখুন, উনি আমাদের সর্বভারতীয় নেতা, অভিভাবক সমূহ, ওনার বক্তব্যের উপরে প্রতিক্রিয়া দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়, বা এটা একটা বাতুলতা হয়ে যাবে। তবে আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা মনে করি যে সংগঠনের অভ্যন্তরে কোনো দুর্বলতা থাকলে সেটা প্রাথমিকভাবে সংগঠনের অভ্যন্তরেই আলোচনা করা দরকার। এইটুকু অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি। বাদ বাকিটা যারা উচ্চ নেতৃত্ব আছে তারা এই ব্যাপারে উত্তর দেবে।